কেস নম্বর 382/17 আবির বোস ভার্সেস ঐশ্বর্য বোস। ওদের হাজির করানো হোক। আবির বসুকে হাজির করা হোক। ইওর অনার, আজকে সাক্ষ্য গ্রহণের জন্য আমি এমন একজনকে আদালতের সামনে হাজির করতে চাই যিনি ঐশ্বর্যর সব থেকে কাছের মানুষ, ঐশ্বর্যর বাবা ডক্টর অবিনাশ সেন। অত্যন্ত সৎ মানুষ। আজ এটাই দেখার যে যেখানে ওনার সন্তানের প্রসঙ্গ আসে সেখানে উনি কতটা সৎ থাকতে পারেন। আশা করি উনি থাকবেন। এই বিশ্বাস নিয়ে আমি আপনার কাছে অনুমতি চাইছি। আমি ওনাকে একটু জেরা করতে চাই। অনুমতি দেওয়া হলো। সাক্ষী অবিনাশ সেন হাজির। গীতায় হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, যা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্যি বই মিথ্যে বলিব না। আপনার নাম? ডক্টর অবিনাশ সেন। আপনাকে আমি কতগুলো প্রশ্ন করব, আপনি সেগুলোর সঠিক উত্তর দেবেন। হ্যাঁ, উত্তর দিলে আমি সঠিক উত্তরই দেব। প্রথম প্রশ্ন, ঐশ্বর্য এবং শালুক দুজনেই আপনার সন্তান, তাই তো? ইয়েস ইওর অনার। আচ্ছা, আপনি কি ছোট থেকে শালুককে আপনার কাছে রেখেছিলেন? শালুক দেশের বাড়িতে ছিল, সম্প্রতি ওর সাথে দেখা হয়েছে, আর সম্প্রতি আমি জানতে পেরেছি যে ও আমার মেয়ে। তার মানে ঐশ্বর্যকেই আপনার নিজের একমাত্র সন্তান ভেবে আপনি বড় করেছেন, তাই তো? আগে হ্যাঁ, আমি সেই শালুককে দেখেছিলাম যখন তার বয়স ছিল 2 বছর। তখন ওর মা মারা যায়। আমি তখন কলকাতায় থাকতাম। ওর দিদিমা ওই 2 বছরের শালুককে আমার হাতে দিতে চায়নি। এবং এটাও সত্যি যে আমিও বুঝতে পারিনি যে শালুককে ওই ছোট্ট বয়সে নিয়ে গিয়ে আমিও বা কি করতাম। এই ঠিক আগেই আমার জীবনে একটা বিপর্যয় হলো, ঠিক আবিরের মতো। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?